টিএমসি ফ্ল্যাগ রইল, সিপিএম এর ফ্ল্যাগ রইল, শুধু বিজেপির ফ্ল্যাগগুলোই ঝড়ে উঠে গেল। কি করে এমন ঝড়টা কি শুধু বিজেপির জন্যই উঠেছিল নাকি? ভয়ে কি ওদের ডাকতে গেছে, ঝড়টা বিজেপির জন্য নিশ্চয়ই ওঠেনি। আমরা কালকে রাতের অন্ধকারে বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় চাপা উত্তেজনা আরামবাগের তেলোভেলো উত্তর নারায়ণপুর এলাকায়। ঘটনাস্থলে পুলিশ। ঘটনাটি ঘটে সোমবার রাতে। বিজেপির অভিযোগ, সোমবার রাতে দুই জায়গায় তাদের লাগানো বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেয় তৃণমূলের দুষ্কৃতীরা। মঙ্গলবার সকালে ঘটনা নজরে এলে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর দেয়া হয় আরামবাগ থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দলীয় পতাকাগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা বলেন, যতই নির্বাচন এগিয়ে আসছে তৃণমূল বুঝতে পারছে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, আর সেই কারণেই তৃণমূলের দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। তারা এ বিষয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন বলেও জানান বিজেপি নেতা। পুলিশ ব্যবস্থা না নিলে তারা বিক্ষোভ সহ আরো বড় আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দেন বিজেপি নেতা বিশ্বজ্যোতি মণ্ডল। যদিও দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। যত নির্বাচন আগিয়ে আসছে, বিরোধীদের পায়ের তলার মাটি যত শূন্য হয়ে যাচ্ছে, তত তারা চাইছে যে ফেস্টন ফ্ল্যাগ ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া, পাশাপাশি দেয়াল মুছে দেওয়ার মতন রাজনীতিতে এরা মত্ত হয়ে উঠেছে। কারণ এরা জানে যে বিরোধী হিসাবে বিজেপি যতদিন এই পশ্চিমবাংলার বুকে যেভাবে উঠে আসছে, এরা দেখছে যে নিজেদের সিটটা ইনসিকিওর দেখছে, লোকসভা সিটটা। তাই এরা এরকম মানে দুষ্কৃতকারীরা বিরোধীদের এই ফেস্টন ফ্ল্যাগ ছেড়া রাজনীতিতে মত্ত হয়ে উঠেছে। গতকালকে কি হয়েছে, কতগুলো কি? দেখুন, আমরা গতকাল আমাদের যে সমস্ত কর্মী আছে এলাকায়, সেই সমস্ত কর্মীরা সমবেত হয়ে নির্বাচনী বিধি মেনে আমাদের দলীয় ফ্ল্যাগ লাগিয়েছিল বিভিন্ন জায়গায়, যেটা আপনি আমার এখানেও দেখতে পাবেন, ভেলেতেও দেখতে পাবেন, এবং উত্তর নারায়ণপুর যেখানটা বকুলতলা বলে পরিচিত আছে সেই জায়গাতেও দলীয় ফ্ল্যাগ লাগিয়েছিল নির্বাচনী বিধি মেনে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে গতকাল রাত্রে অ্যারাউন্ড 9টা সাড়ে 9টার পরে আমাদের কর্মীরা যখন বাড়ি চলে যায়, তারপরে খবর যায় যে আমাদের দলীয় যে পতাকাগুলো রয়েছে বা দলীয় ফ্ল্যাগগুলো রয়েছে, সেই ফ্ল্যাগগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে আলটিমেট দেখা যাচ্ছে যে আমরা যখন পুলিশ প্রশাসনকে যখন এই বিষয়ে অবগত করি, পুলিশ প্রশাসন বলছে হ্যাঁ আমরা বিষয়টা দেখে এসেছি যে ঝড়ে উড়ে গেছে। কিন্তু আমার একটাই প্রশ্ন পুলিশ প্রশাসনের কাছে এবং সকল মানুষের কাছে, বিরোধীদের কাছেও, যে ঝড়টা কি শুধু বিজেপির জন্য উঠেছিল? বেছে বেছে বিজেপির যত দলীয় পতাকা আছে সমস্তগুলো উড়ে চলে গিয়েছে বলছে, বা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তাহলে কি ঝড়টা শুধু বিজেপির জন্যই উঠেছিল, বিরোধীদের জন্য ওঠেনি? আমরা ওখানে গিয়ে প্র্যাকটিক্যালি ওখানে গিয়ে দেখেছি বিরোধীদের সমস্ত ফ্ল্যাগ অক্ষত রয়েছে। তাই আমাদের ভারতীয় জনতা পার্টির যে সমস্ত ফ্ল্যাগ ছিল সেই সমস্ত ফ্ল্যাগগুলোকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এমনকি সেই সমস্ত ফ্ল্যাগগুলোকে পরিকল্পনা করে ওগুলোকে বেঁধে নিয়ে গিয়ে একটা নিকটস্থ একটা বন জঙ্গল আছে, জঙ্গলের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল। সেগুলো পুলিশ এসে রিকভার করে নিয়ে গেছে, পুলিশের বক্তব্য অনুযায়ী রিকভার করে নিয়ে গিয়েছে। এই পর্যন্তই পুলিশের বক্তব্য। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এ বিষয়ে ওখানে সিসি ক্যামেরা রয়েছে, এখানেও সিসি ক্যামেরা লাগানো রয়েছে, তাই বলবো যে সিসি ক্যামেরা দেখে প্রকৃত যে দুষ্কৃতকারী বা প্রকৃত যে অপরাধী, সেই অপরাধীকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। যদি উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করে আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ তো হচ্ছেই, পাশাপাশি আমরা এখানে বিক্ষোভ করব, রাস্তা অবরোধ করব, এবং পরবর্তী স্টেপে আমরা দেখব বৃহত্তর আন্দোলন কি করা যায় সে বিষয়ে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করব। ঊর্ধ্বতন নেতৃত্ব কারা করেছে এটা আমরা যেটা অনুমান করছি বিরোধীরাই করছে। টিএমসির যারা এখানে নেতৃত্ব আছে, লোকাল নেতৃত্ব, তারাই করছে। কারণ তারা দেখছে যে তাদের পায়ের তলার মাটি শূন্য হচ্ছে, যত ভোট আগিয়ে আসছে তত তারা ইনসিকিউর ফিল করছে সিটটার জন্য। তাই এই ধরনের রাজনীতিতে ওরা মত্ত হয়ে উঠেছে। পরিচয়? আমি বিশ্বজ্যোতি মণ্ডল, আরামবাগ 3 নম্বর গ্রামীণ মণ্ডলের মণ্ডল সভাপতি। নমস্কার, আমি অরূপকান্তি দিগার, আরামবাগ লোকসভা কেন্দ্রের গোঘাট বিধানসভার অন্তর্গত দায়রাপুর গ্রামের বাসিন্দা। আমি একজন ভারতীয় জনতা পার্টির মনোনীত, আরামবাগ লোকসভা কেন্দ্রের মনোনীত বিজেপির প্রার্থী। তাই বিকশিত ভারত গড়তে, মোদিজির হাত শক্ত করতে আপনারা বিপুল ভোটে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন।